ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আমার বড় অফিসে যাইবে, এখন আমি তরকারি বলছে যে তরকারিটা করো, আমি টিফিন বানাই দিছি, কী খাবার দিয়ে দেখি, কালকে রুটি দিছি, আজ বাবা কী খাবার দিয়ে দেখছি। আজকে রুটি দেবে না বলেছে বাবা, রুটি দেবে না বলছে, এখন আমি তরকারিটা বসিয়ে দিলাম। দিয়ে দিলাম, হ্যাঁ এখন করলো বিরিয়ানি গুঁড়ি দিলাম অল্প করে। এই যে মায়ের তরকারি করা হয়ে গেছে, এই যে বাবা চলে এসছে 9:10 বাবা এবারে কি পরোটা বানাবে। এই আজকে সরষের তেল দিয়ে হবে পুরোটা। এই দেখো, এই যে দেখো, এটা পারিবারিক খাবার তো, দেখো নর্মাল। এই একটুখানি তেল দিলাম, এই সামান্য হয়ে গেল তেল। চিনি দিলাম, এই দেখো, এই দেখো সামান্য চিনি, এই 1-2 গ্রাম। লবণটা পরিমিত হয়, লবণটা একটু কম হলে হয় কি পরোটাটা মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। কত নিয়েছে কপিটা? কত নিল এটা? 25 টাকা। এইটা শোনো, এইটা হচ্ছে 25 টাকা। এখন তো এটা বড় কপি 25 টাকায় পাওয়া যাচ্ছে, দাম কমেছে। আর ওই যে ধনেপাতাটা দেখো বলো না, এই যে ধনেপাতাটা, এর দামও তো কমবে শীতকালে। 5 টাকা নিয়েছে। হ্যাঁ, শীতকালে এটাই 20 টাকা দিচ্ছিল এই কদিন আগে। কপিটা খুব সুন্দর এসে, জানো কপিটা 25 টাকায় বিক্রি করো, ছেলেটাকে একটু ভালোবাসে বলে 5 টাকা নেয়নি, না দিও না। আস্তে আস্তে আরো দাম কমবে। একাদশী করেছে তো, উঠছে না, সিদ্ধ দিয়ে ভাত খেয়ে গো। এমনি দিয়ে দিয়েছে? হ্যাঁ, বলে একটু ভাত খেয়ে আর আশীর্বাদ করে আমাকে তুমি। বাবাকে সবাই পছন্দ করে খুব বাজারে। এবারে ময়দাটা মাখছে, ময়দাটা মাখার একটা ধরন আছে, কারণ এটার উপরে খাবারটা সফট কতটা সেটা নির্ভর করে। আগে আমি ভাবতাম যে কি এমন জিনিস জল দিলাম মেখে নিলাম হয়ে যেত, ওটা ওরকম রাবার না, এরকম শক্ত শক্ত হতো, রাবারের মতো টেনে টেনে ছেড়ে যেত না, এরকম ব্যাপার। তো বাবা যখন মাখেন একটা আলাদাই সফট হয়, যখন বানায় পরোটা বা সিঙ্গারা খাস্তা হয়, দারুণ লাগে খেতে। স্নান টান করে এসে রেডি হয়ে গেছি, আর এসে দেখছি যে মা পুঁই শাক কাটতে বসে গেছে। আমি ভেবেছিলাম কিনে এনেছে, তারপরে বাবা বললো যে না কিনবো কেন, মানে আমাদের বাড়ি এখানে অনেকটা হয়েছে আর কি, ওখান থেকে 2টো ডান্ডি কেটে এনেছে। সত্যি নিজেদের কাছে বাড়ির কিছু হলে, লঙ্কা গাছে ফুল এসছে যখন হয় না, পেঁপে গাছ থেকে পেঁপে পারলে একটা আলাদাই শান্তি লাগে। আর বাবা এখানে এই যে পরোটা বেলেও রেখেছে, একটা তেলও দিয়ে দিল। কি পেটাই পরোটাই করছে না, পরোটাটা বেলে রেখেছে। এ তো অনেক বড় হয়েছে তো বাপ। এই যে এবারে এটাকে পেটাই পরোটা তো এটা রাখবো এবারে। আমি এসে দেখি এইটা এখানে বার করে রেখেছে, জিজ্ঞাসা করছে কি করবে, বলে গরম থাকবে বলে নাকি ওই হটপটে রাখবে। কোনটা বার করো, ছোটটা বার করো, ছোটটা ছোটটা, এইটা ছোট, এইটা ছোট, এই ধারেটা, আর এইটা। এই আমাদের একটা জিনিস আছে, এই দেখো, আস্তে খুলে তো, এই তো চলো। এই যে দেখো আমাদের, এটার মধ্যে রাখবে বলছে, গরম থাকবে, রানী তো খাবে উঠে কখন কে জানে। খুব সুন্দর, সত্যিকারে খুব সুন্দর, দুর্দান্ত হয়েছে। দেখ আমি ধুয়ে দিই, এই যে পরোটা রেখে দিয়েছে এর মধ্যে, কি সুন্দর লাগছে দেখতে, এটা খুব সুন্দর, থ্যাংক ইউ। এরকম যদি ধরে নিয়ে যাওয়া যায়, বেশি করে নিয়ে যাবে নাকি? না না, এই ময়দার এই গোলাটা রইলো, এই দেখো, কি সুন্দর ময়দাটা মেখেছে, বোঝাই যাচ্ছে। সামান্য তেল হবে। পুরটা দিলে কি হয়, এই পুরটা দিলে, এই পুরটা দিলে কি হয়, এই পুরটা দিয়ে এই করলাম। এবারে দেখো, মানে ভিতরটা ফাঁপা থাকে, এই দেখো পুরটা দিয়েছি, এই যে দেখছো এরকম। এরপরে এটা সুন্দর করে নরম হয়ে যায়, ভিতরটা আরো ভালো চিপসে, মানে চটচট হয় না, বুঝতে পারলাম। মুলাম। পিঠাই পরোটা এইভাবে করা যায় তাই তো? দোকানে কত অন্যভাবে করি আমরা, বেশি থাকতে যখন করতাম। এটা তো ঘরের খাওয়ার টিফিনের ব্যাপার। এই তো পরোটাটা একই রকম, কিন্তু এইটা ছোট, যার জন্য এইভাবে হচ্ছে। অল্প একটু তেল দিয়ে দিলাম, সামান্য তেল,
কত কম তেল দিয়েছে দেখো। একদম কম। এটা আর পেটাবে না, কারণ এটা একটু ছোট হয়ে গেছে, গোল্লাটা ছোট ছিল। এমন দেখে এটা রাখার পরে আবার কি হচ্ছে দেখ। রানিয়া ঘুম থেকে উঠে গেছে, খেতে দে খেতে দে খেতে দে, আমাকে খেতে দে ভাই, খেতে দে। পরোটাটা দেখো শুধু, কি দারুণ সফট হয়েছে, বেশি তেলও দেয়নি। বাহ, তরকারিটা দেখি হেভি লাগে। হ্যাঁ, পেটে পরোটা পুরো দোকানে পেটে পরোটার মতোই হয়েছে। না তার চেয়েও ভালো, ওটা চামচাম লাগে। না, এটা সফট আরো বেশি বলছে। বেশি আমি হিন্দে খাইছি, জানি না আমি কইছি তো। আর এটা নরমাল পাউডার, এটা খেয়ে দেখি। দেখো মা কি মুচমুচ, দেখো মা ধরলে ঠিক হয়ে যায়, দেখছো? না কি মুচমুচ করছে একদম। সাইকেল নিয়ে নিয়ে হেঁটেই যাবো, আর মানে সাইকেলের পিছনে জায়গা দিচ্ছে হাওয়া নেই, দুদিন আগে হাওয়া দিলাম, বাবা সেই উপরে তুলে সামনেটা ঘর ঘর করছে। আর একটা ব্যাগও নিতে হবে আমার, সেই ব্যাগটা কোথায় কে জানে খুঁজে পাচ্ছি না, ব্যাগটা কাল বা পরশু কিনে নেবো। হবে না, এখান থেকে অটো পাওয়া খুব চাপ, তুই এখন অটো পাবি না বেকার। হ্যাঁ রে, চিঠি লিখিস। ওকে এগোতে এসেছিলাম অটো অবধি, অটো পাইনি, ও হেঁটে চলে গেছে। আর ঘুম যেন আমার এখনো ভাঙেনি, আমার এখনো ঘুম পাচ্ছে, আমি এখন গিয়ে শুলে ঘুমিয়ে পড়বো। যাই একটুখানি শোবো, তারপরে বিছানা ফিছানা গোছাবো, চা খাবো। আর বাবা তো আজকে দোকানে যাবে না, সেরকম একটা চাপও নেই। ঘুম দিয়ে উঠে গেছি, এখন বিছানাটা আমাকে গোছাতে হবে, কারণ দাদা তো অফিস গেছে। আর মা রান্না করছে, বাবাও দোকানে যায়নি, মা বাবা দুজনে মিলেই একসাথে কাজ করছে। মানে মা রান্না করছে, বাবা মাকে হেল্প করে দিচ্ছে। বাবা বাড়িতে থাকলে মাকে সব কিছুতে একটু একটু করে সাহায্য করতে হয়, সব কিছু পারলে সব গুছিয়ে দিতে, মানে সব গুছিয়ে দিতে পারলে বাঁচে আর কি। এখন আমাকে বিছানাটা গোছাতে হবে, তারপরে ফ্রেশ হবো, তারপরে চা খাবো। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন দেওয়া সব করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখনো ঘুমটা কাটছে না আমার যেন, কারণ কালকে রাতে আমি একটু দেরি করে ঘুমিয়েছিলাম, গান শুনছিলাম, রিলস দেখছিলাম। বাবা স্নান করতে গেছে, বাবা ঠাকুরের পুজোর বাসনটা একটুখানি মাকে ধুয়ে দেবে, আর আমাকে এখন কাচতে যেতে হবে, কারণ কালকে আমি একটা জায়গায় যাবো। তো আমার ওই ড্রেসটা, একটা চাদর, ওটা আমাকে কেচে দিতে হবে এখন। ও রান্না হয়ে গেছে? এই তো ফুলকপির তরকারি, আলু তরকারি, ফুলকপির তরকারি। আর কি রান্না করছো? পুঁই শাক করো, পুঁই শাক। ফুলকপির তরকারি আর পুঁই শাক। হ্যাঁ, কুমড়ো আর আমাকে আলু তো জামাটা কাচতে হবে এখন। তুই আমার কাছতে যা। মা তাড়াতাড়ি আজকে রান্না করে নিচ্ছে, কারণ বাবা আজকে গ্যাসটাকে নিয়ে যাবে সারাতে। আমাদের গ্যাসটা একটুখানি প্রবলেম করছে, একটা গ্যাস জ্বলেই না, মানে জ্বললে কেমন একটা আওয়াজ হয়, আবার বন্ধ হয়ে যায়। তো ওটাকে বাবা আজকে ঠিক করবে, তাই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছে। বেশি কিছু কাচতে হবে না, এই একটা জামা, এটা পরিষ্কারই আছে, তাও আমি কালকে একটু এক জায়গায় যাবো বলে ভাবলাম যে একটু কেচে দিই জাস্ট। এই একটা জামা আর এই একটা প্যান্ট, আর এই চাদরটা, এটাও একটুখানি ধুয়ে দিতে হবে। এটাও কিন্তু মানে পরিষ্কারই আছে, তাও ভাবলাম একটু ধুয়ে দিই। এই চাদরটা আমাকে হচ্ছে গিয়ে একটা আন্টি গিফট করেছিল, মানে আমি যেই মন্দিরে যাই, আমাদের গুরুদেবের মন্দিরে, ওখানে আমার বার্থডেতে, আগের বছর আমার বার্থডেতে একটা আন্টি আমাকে এটা গিফট করেছিল। মা বললো যে শীতকাল, যদি বেশি বেলা করে কাচিস শোকাবে না, রোদ চলে যাবে। তাই জন্য আমি বললাম যে না, সেই যখন আমাকে কাজটা করতেই হবে, আমি তাড়াতাড়ি একটুখানি জামা কাপড়টা কেচে দিয়ে আসি। হ্যাঁ বলো, আমার রানীর এমন একটা ভাগ্য, জন্ম থেকেই এ জামা, এ প্যান্ট, এ গলার তাই, এ কানের তাই, এ জামা সবাই খেলে পাইতেই থাকে, আর এমনই একটা ভাগ্য। জামা কাপড় কেচে জল নিয়ে চলে এসেছি, পুরো হাঁপিয়ে গেছি, পুরো ভিজে গেছি কাছাকাছি করতে গিয়ে। ভাবলাম যে এখন একেবারে স্নানটা করে নেবো তাড়াতাড়ি একটুখানি, কারণ হচ্ছে কি আবার না হলে ড্রেস চেঞ্জ করবো, আবার পরে স্নান করবো, তার থেকে জামা কাপড়টা মেলে তারপরে স্নানটা করে নেবো। ওই বড় বানারটা জ্বলে না, এটাতেই শুধু হয়। হ্যাঁ, ওটা জ্বলে না। বাবা এখন রুটি আর তরকারি খেলো, আমরা পরোটা খেয়েছি। বাবা শুধু রুটি, কি জানো না, বাবা কি খেলো, মুড়ি আর তরকারি না, বাবা মুড়ি তরকারি খেয়েছে, এখন কলা খাচ্ছে। আপেলটা কি তোমার? আপেল তো খাই, আবার আর খাওয়াই না, কত দিন। মোটু বানাও, মোটু বানাও। না না, কত রোগা তুমি। আমি মোটা না, সর।
এই যে মোটা মোটা করো আমারে আর তুমি আমাদের কত বসে থাকি ঘাড়ে দিয়ে ধেতে এই দিকটা ভারী হয়ে যায় না পাশার দিকটা সবসময় বসে আমি কি বাইরে যাই বল তুমি খুব রোগা, হ্যাঁ খুব রোগা পুরো আমার মতো। তুই জানো আমি তো হ্যাঁ মা বলছে জানুয়ারি মাস থেকে তুই জিমে চলে যাস। জিমে যাওয়াটা ব্যাপার না, কিন্তু একটু দূর হয়ে যায় আমার। এই নে যা একটা কাছাকাছি জিম আছে, সেটা তো যেতে পারি। ভাবছি সেটা দিয়েই যাবো, জিমে যাওয়াটা দরকার। আর আমি বাড়িতে আছি এখন, আর আমি কোনো কিছু মানছিও না, যা ইচ্ছে তাই খেয়ে নিচ্ছি টুকটাক, এটা ওটা সেটা, চকলেট যেগুলো ভালো খাই আর কি। এই বাবা এখন বেরোচ্ছে, গ্যাসটা বাবা সারিয়ে আনবে, যদি বেশি কিছু হয় তাহলে আর নতুন একটা নিয়ে আসতে হবে, কারণ বেকার শাড়ি লাভ নেই, আমরা অনেক সারালাম। স্নান করে চলে এসেছি, ঠান্ডা লাগছে, একটু মাথাটাও ঘষেছি আজকে, আরো ঠান্ডা লাগছে, তাই জন্য এখন একটু ক্রিম মাখবো, শীতকাল। আজকে অনেক তাড়াতাড়ি স্নান করে ফেলেছি, এখন মনে হয় 1:25 বাজে, এখন মনে হয় কি এখন 1:25 বাজে, এখন 1:25 বাজে, আমি তাড়াতাড়ি স্নান করে ফেলেছি আজকে। আর আমাদের রান্না হয়ে গেছে, কিন্তু ভাতটা আমাদের এখনো হয়নি, কারণ বাবা গ্যাসটা সরিয়ে আনবে, তারপরে ভাতটা বসাবো, তাহলেই হয়ে যাবে। আর এমনিতে সব কাজ আজকে কমপ্লিট। এরপরে মানে একটু পরে দাদাকে ফোন করব, দাদা টিফিন টাইমে। ফ্রেশ লাগছে পুরো। বাবা চলে এসছে গ্যাসটা সারিয়ে, 3টে বাজে বাবা, অনেক লেট হয়ে গেল, গ্যাসটা লাগাও এখন। হ্যাঁ আমিও ভাবছি বাবা আসছে না কেন, একটা নাও, আমি তারপরে চালটা ধুয়ে বসিয়ে দিচ্ছি। 3:10 বাজে, খেতে খেতে আজকে 4টে 4:30 বাজবে। তারপরে বাবা আবার আজকে মন্দিরে যাবে, গুরুদেবের মন্দিরে, কালকে অনুষ্ঠান আছে ওখানে। চাদরটা নিয়েছো বাবা? বাবা এখন বেরিয়ে যাচ্ছে রেডি হয়ে। হ্যাঁ তুমি যাও সাবধানে, তুমি পৌঁছাটা ফোন করে দিও বাবা। জয় গুরু। হ্যাঁ গৌতম দা। সো এই অফিস থেকে এসে হয়ে গেছি রেডি, আছে একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন, বাবারও ছিল আমার সাথে, মানে বাবার বন্ধুর মেয়ের বাবা গুরুদেবের মন্দিরে গেছে, কালকে বড় উৎসব আছে, দেওয়ার সময় উপহার দিয়ে দেখা করে গেছে, আমাকে বলছে তুই অবশ্যই যাস, না গেলে কিন্তু খারাপ দেখা। আমার একটু টায়ার্ড লাগছে, এসেছি অফিস থেকে একটু আগে, 9:20 বাজে, আবার এসে ভ্লগ এডিট, তারপর কালকে সকালে টিউশন পড়ে আবার অফিস যাওয়া। তো যাই হোক এটা যেতেই হবে, কারণ একদম 20-22 বছরের সম্পর্ক, বাবা যাবে থেকে স্টেশনে দোকান করছে তবে থেকে আর কি। চলো আমি একাই যাবো আর কি। এই হচ্ছে কি আমার পুরো লুক, এই প্যান্টের সাথে এটা ম্যাচিং করে পরেছি, কেমন লাগছে? ভালো লাগছে না, এটা আটকে যাবো না, অতটাও গরম নেই, ঠান্ডা আছে, ঠান্ডা নেই না, খাওয়ার সময় খুলে নেবো। মা বলছে এটা পরে যাচ্ছিস, সেটা ভালো লাগছে, এটার সঙ্গে ম্যাচিং করে। মা বলছে এটা পরে যাচ্ছিস, হলুদের দাগ করবে খাওয়ার সময়, না পরে যেয়ে ভালো লাগছে। ঠিক আছে তাহলে মেলাম। হ্যাঁ আমি ভাবছিলাম যে কাকে দিয়ে ফটো তোলাবো, কারণ বোনও বাড়িতে নেই, মা তুলতে পারে না, তো এখানে এসেছিলাম মাঠে, ওকে দিয়ে তুলে দিলাম, ও খুব দারুণ একটা ফটো তুলেছে, আর ভালো ট্যাটু, হ্যাঁ ভালো ভালো ফটো তুলেছে, আমি শেয়ার করে দেবো, ঠিক আছে স্ক্রিনে, দারুণ দারুণ ফটো। আর ও ট্যাটু আঁকায়, আমি ডিসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো, ট্যাটুপিডিয়া, তাই তো? ট্যাটুপিডিয়া নাম্বারটা তুই বলে দেবে, তার দিয়ে ভালো হবে। নাম্বার 6290123364। ও ভালো ট্যাটু আঁকে, ওকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, গড়িয়ার আশেপাশে, দূর থেকেও চাইলেও করতে পারো, তবে কাছাকাছিটা বেশি সুবিধা হবে, তো এই নাম্বারে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? এই যে চলে এসেছি আমরা, কফি খাওয়ার পরে চিকেন পকোড়া নিয়েছি। ভিতরে অনেক লোকজন আছে, আমার লজ্জা লাগছে, আমার এক পরিচিত ভাই, মানে অনেকেই পরিচিত যারা ক্যাটারিং এসছে ওরা, তো একজন ভিডিও করে দিল, ফুচকা খেলাম। আর যে দাদা সাথে দেখছি তাদের একটু বাইরে গেছে, উপরেও যাব, উপরে গিয়ে আমরা পুরো যেটা নিয়ে এসেছিলাম আর গিফট ওটা দিয়ে এসেছি, আর একবার যাবো, মানে একটুখানি তোমাদের দেখাবো ভ্লগে। একটু উপরে এসেছি, 10:30 বাজে, একটু পরেই বিয়ে শুরু হবে, এই যে তারই যোগাসুর ঠাকুর মাসে শুরু করে দিয়েছে, বিয়ে শুরু হতে আরো কিছুটা সময় লাগবে, তো ব্যাচ ফাঁকা হয়েছে, আমরা এবার খেতে বসবো, আর আমাকে বাড়িও যেতে হবে। এই যে আমরা ওয়েট করছি আপাতত, এই দিকটা উঠলে আমরা বসবো, ওইদিকে লোক বসে গেছে অলরেডি। রাধা বল্লভী আর চানা দিয়ে শুরু হলো, মিষ্টি আর সন্দেশ দিয়ে শেষ হলো, এতে একদম ঠিক টাইমে পড়ে
এসেছি আইসক্রিম খেতে খেতে, এখন হবে মালা বদল। বাড়ির দিকে রওনা দেবো। আর ডিমের ডেভিল ছিল, কাসুন্দি, মানে ডাল ছিল মাছের মাথা দিয়ে, ঝুরি আলু ভাজা, দই কাতলা, মুরগির মাংস, তারপরে চাটনি, আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ। আমি হচ্ছে কি দুটো মাছ দিয়ে একটু ভাত খেয়েছি ডাল দিয়ে, আর সেরকম কিছু খাইনি। দুটো মাংস নিয়েছিলাম হাড়ের, তাও খেতে পারিনি, নষ্ট হয়েছে। ভাত অনেকটা নষ্ট হয়েছে, মানে আমি এরকম করি না, আমার খুব খারাপ লাগে খাবার নষ্ট করলে এ হবে আর কি। আর মিষ্টিও নষ্ট হয়েছে একটা। যাই হোক, এবার বাড়ির দিকে রওনা দেবো। 12টা বাজে, যাই না অটো পাবো কিনা, হেঁটেই চলে যাবো। আমার এত পছন্দ, তা এখন খেতে ইচ্ছা করছে না, যাই না কেন। এটা হচ্ছে বরের গাড়ি, বর মিলিটারিতে আছেন আর কি উনি। এই যে বেশ ভালো সাজিয়েছে, ফাঁকা শুনশান রাস্তা, শুধু এটা 3 জন আছে। আমার শুধু একটাই ভয় লাগে, যদি কেউ ফোনটা এসে কেড়ে নিয়ে যায়, ছিচকে কোনো চোর, আর কোনো ভয় নেই। 12টা 20 বাজে, এই জাস্ট ঘরে ঢুকলাম। এবার হাত মুখ দিয়ে আগে ভ্লগটা এডিট করে তারপরে ঘুমাবো। কালকে সকালে টিউশন ছিল, আমি ক্যান্সেল করেছি কারণ ওদের পরীক্ষা আবার সোমবার। সো ভ্লগটা এডিট করে শোবো, একেবারে উঠে তারপর অফিস চলে যাবো, কারণ সকালের জন্য রাখলে তো আর এডিট করতে পারবো না। ভালোই মজা হলো, বিয়ে বাড়িতে বেশ দারুণ আয়োজন করেছে কাকু। সো ভ্লগটা শেষ করছি, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর বিয়ে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। এই যে চলে এসছি আমরা, চলো ভিতরে যাওয়া যাক। ওই দাদার সাথে যাবো আমি, চলো।